আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হামিদুর রহমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং ট্রেনার। আজকে আমি আপনাদের সাথে আমাদের একজন স্টুডেন্টের পরিচয় করিয়ে দিব। তার নাম হচ্ছে তারিফ। তার বাসা হচ্ছে দিনাজপুরে। সে 2 মাসে অলরেডি তিনটি কাজ কমপ্লিট করে ফেলেছে এবং হচ্ছে একটি কাজ রানিং আছে। সে $50 কাজ পেয়েছে। আজকে দেখবো যে আসলে সে কিভাবে কাজটি পেলো এবং সে আসলে কিভাবে ফ্রিল্যান্সিংটা শুরু করলো। আজকে তার সাথে ছোট্ট একটি আলাপ হবে এবং একটা ছোট্ট একটি গল্প হবে এবং বলতে পারেন ছোট্ট একটি আড্ডা হবে। তারিফ, শুনতে পাচ্ছো? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা তারিফ, তুমি তোমার পরিচয়টা দাও আমাদের। যে ইউটিউবে যারা হচ্ছে দেখতেছে তোমার লাইভটা, ইয়েটা দেখতেছে, ভিডিওটা, তাদেরকে তোমার পরিচয়টা দাও এবং বলো যে তুমি আসলে কোন জায়গা থেকে বলতেছো। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারিফ হাসান। আমি দিনাজপুর সদর থানা রামসাগর থেকে বলতেছি। আচ্ছা, তুমি আমি রামসাগর থেকে বলতেছো। আচ্ছা, আমাদের এই ইনস্টিটিউটে তুমি ভর্তি হইছো হচ্ছে 2 মাস আগে। 2 মাসের মধ্যে তুমি এই যে সাকসেস পাইছো, আসলে এই সাকসেসটা পাওয়ার আগে কি তোমার মনে হতো কিনা যে আসলে ফ্রিল্যান্সিং করে যে ক্যারিয়ার গড়া সম্ভব বা আসলে ফ্রিল্যান্সিং করে যে টাকা উপার্জন করা সম্ভব, এই কথাটা বিশ্বাস করতা কিনা? হ্যাঁ, এই কথাটা মনে একটা আগ্রহ ছিল, আমি করব। আমি এর আগে শুনছিলাম যে অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করে। আচ্ছা তো এখন দেখলাম যে এটা তো সহজই আছে, এইভাবে টাকা ইনকাম করে। তখন আমি শুরু করলাম যে একটু স্যারের ফ্রি ভিডিও দেখলাম। আচ্ছা দেখার পরে তারপরে ভর্তি হওয়ার পরামর্শ নিলাম। আচ্ছা আচ্ছা, তাতে কি ভর্তি হয়ে, আমাদের এখানে ভর্তি হয়ে তোমার কি লস হয়েছে না লাভ হয়েছে, কোনটা? না না, লস নাই, লাভ হয়েছে। আচ্ছা, তার মানে যদি কেউ ইচ্ছা করে, যদি আমাদের এখানে কেউ ভর্তি হয় এবং যদি প্রফেশনাল ভাবে কাজটা শিখে, তাহলে সে হচ্ছে ফ্রিল্যান্সিংটা করতে পারবে এবং অর্থ উপার্জন করতে পারবে, তাই তো? অবশ্যই এটা আচ্ছা, তুমি একটু শেয়ার করো দেখি যে তুমি কি কাজ পেয়েছো এবং হচ্ছে কত ডলারের কাজ পেয়েছো। করতেছি তাহলে। আচ্ছা, তোমার মাউসের অ্যাপ্রুভালটা আমাকে দিও, হ্যাঁ? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে তোমার একটা কাজ রানিং আছে এবং তুমি অলরেডি 3টা কাজ কমপ্লিট করেছো এবং এখানে তোমার $37 তোমার এখানে হচ্ছে অ্যাকাউন্টে বর্তমানে আছে। তা আশা করি এই $50 যখন হয়ে যাবে কাজটা কমপ্লিট করার পরে, এখানে একসাথে টাকাটা তুলতে পারবা। কারণ আমরা আসলে এই কাজটা তোমার কিসের উপরে কাজটা মূলত? এটা ইউটিউব প্রমোশনের উপর। আচ্ছা, ইউটিউব প্রমোশনের উপর মূলত। তুমি ইউটিউব প্রমোশনের কাজটাও জানো, প্লাস হচ্ছে ফেসবুক মার্কেটিং এর কাজটাও জানো, যে কারণে তুমি ফেসবুক মার্কেটিং এর কাজের উপরেই, গিগের উপরেই তুমি তোমার কাজটা নিয়েছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার কাজের এখানে সময় আছে হচ্ছে 14 দিন। আশা করি 14 দিনের মধ্যে তুমি তোমার কাজটি কমপ্লিট করে ফেলতে পারবে। হ্যাঁ, এখন আমাদের এই জায়গায় তার মানে একটা কথা বোঝা গেল যে আসলে যদি কেউ প্রফেশনাল ভাবে কাজ শিখে, তাহলে কিন্তু মার্কেট প্লেস সম্পর্কে যদি ভালো একটা ধারণা থাকে, তাহলে কিন্তু কাজ পাওয়া যায়, কাজ চেষ্টা করলে পাওয়া যায়। তা তোমার কাছে কি মনে হয় যে এই যে তুমি কাজ পেলা বা হচ্ছে এই যে তুমি হচ্ছে ইয়ে করলা, ভর্তির আগে তুমি যাদের কাছ থেকে পরামর্শ নিছিলা বা যাদেরকে বলছিলা যে আমি ফ্রিল্যান্সিং শিখবো, এইরকম এত টাকা দিয়ে ভর্তি হব, তারা যে বলছি মানে কি বলছিল এবং হচ্ছে তারা ভর্তি হইতে উৎসাহ দিছিল কিনা? আসলে আমি তেমন কাউকে বলি নাই, আমি বাসায় বলছিলাম যে। তারপরে 12,500 টাকা নিয়ে আমার মায়ের কাছ থেকে নিয়ে, বাসার বাবাও জানে না, ভাইও জানে না। 2 মাস পর হয়তো জানাইছি ব্যাপারটা যে আমি ভর্তি হয়েছি। আচ্ছা, তার মানে প্রথমত তোমার 12,500। তোমার হ্যাঁ তার মানে তোমার ফ্রিল্যান্সিং এর উপরে এতটাই আগ্রহ ছিল যে জাস্ট মাকে জানিয়ে মায়ের কাছ থেকে 12,000 টাকা নিয়ে এই যে তুমি ভর্তি হইছো আমাদের এখানে। তারপরে তুমি তোমার ফ্যামিলির কাউকে জানাও নাই, পরবর্তীতে 2 মাস পরে তুমি সবাইকে জানাইছো যে আমি ফ্রিল্যান্সিং এ ভর্তি হইছি। যখন তুমি হ্যাঁ সাকসেস হইছো তখন তুমি জানাইছো, তাই না? অলরেডি তো তোমার বারো হ্যাঁ হাজার টাকা উঠে গেছে নাকি? হ্যাঁ, এরকমই। আচ্ছা, অলরেডি তোমার বারো এখানে হাজার টাকা উঠে গেছে এবং আমি দেখতে পাচ্ছি যে অলরেডি তোমার 7-8 হাজার টাকা এখানে আছে। তা এই যে অনলাইন থেকে যে ইনকাম করলা, যেমন আমার যদি অনুভূতিটা আমি বলি, যে আমি ফার্স্ট যখন আর্নিং করি আমি $220 মতো আর্নিং করছিলাম ফার্স্ট, এবং ওইটা ব্যাংক ট্রান্সফার দিছিলাম। তা ওই টাইমে আমার যতক্ষণ পর্যন্ত হাতে টাকাটা আসে নাই, ততক্ষণ পর্যন্ত আমার বিশ্বাস হয়েছিল না যে আসলেও ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা যায়। তা এই যে তুমি ফ্রিল্যান্সিং করছো এবং এই যে একটা মজা যে ফ্রি ভাবে কাজ করা, বা এই যে করোনার সময় কিন্তু সবার
হাতের অবস্থা খারাপ, সবার কিন্তু চাকরি বাকরি নাই। হ্যাঁ, সবাই অনেকে হচ্ছে আহ, আহ, চাকরি বাকরিতে ঢুকতে পারতেছে না। তা এই সময়টাই যে তোমরা কাজ পাচ্ছ, এবং এই যে আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্টরা কাজ পাচ্ছে, অনেকেই বলে যে আমাদের ইনস্টিটিউটে আসলে আমরা কাজ দিয়ে থাকি, বা আমরা স্টুডেন্ট ভর্তি করি, পরবর্তীতে তাদেরকে কাজ দিই, একটা একটা করে কাজ দিই। তা এই বিষয়টা তোমার কাছে কি মনে হয়? না, এটা সম্পূর্ণ নিজের উপর। নিজে যদি ভালোভাবে কাজ শিখা যায় আর অফার তৈরি করা, গিগ তৈরি করা যায় ভালোভাবে প্রফেশনাল লেভেলে, তাহলে কাজের অভাব হবে না। আর দ্বিতীয়ত, আমাদের ইনস্টিটিউট থেকে কোনো কাজ দেওয়া হয় না, নিজেই কাজ নিতে হয়। আচ্ছা, নিজের নিজের অভিজ্ঞতা থেকে কাজ পাওয়া আর কি। তার মানে অনেকেই কিন্তু অনেক জায়গায় আছে, অনেক ইনস্টিটিউটে, যে ওরা ওদের অ্যাকাউন্ট থেকে কাজ নিয়ে তাদের স্টুডেন্টকে করায় নেয়, তারপরে 2-3 মাস পর হয়তো তাদের ইয়াটাকে আর কি, অ্যাকাউন্টটাকে একটু ভালো করে। এটা আমি দেখছি অনেক ইনস্টিটিউটে। তার মানে আমাদেরকে যে ব্লেমটা দিচ্ছে এটা আসলে সত্য না। অন্যরা এই কাজগুলো করে, যে দেখা যায় যে স্টুডেন্ট ভর্তির পরে $5 বা $10 অফার দিয়ে তারা তাদের স্টুডেন্টদেরকে শান্ত করে, এবং তাদের কাছ থেকে 15-20 হাজার টাকা নিয়ে নেয়, তাই তো? হ্যাঁ, তাই একবার রাইট এটা। আচ্ছা, আমার সেই আমার একটা ক্ষেত্রে বন্ধু আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে তোমার প্রমাণও আছে। সেই ক্ষেত্রে আমরা যে আমাদের এখানে ভর্তি হলা এতগুলো টাকা দিয়ে, এবং এই যে কাজ শিখলা, কাজ পাচ্ছ, তাতে কি তুমি আলহামদুলিল্লাহ কিনা, মানে খুশি কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি খুবই আনন্দিত। আচ্ছা, আচ্ছা, আমরা দেখলাম আজকে হচ্ছে তারিফের সাথে কিছুক্ষণ কথা বললাম। তা আপনারাও যারা হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন এবং সঠিক একটা গাইডলাইন চাচ্ছেন, কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না, তারা আমাদের ইনস্টিটিউটে ভর্তি হতে পারেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন। আমাদের এই ইউটিউব চ্যানেলটি ফলো করলে অবশ্যই ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক তথ্য জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।